চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই অনেককে অনেক কথা বলেছে সবার মুখে জাস্ট ঝামা ঘষে দিয়েছে জিদ্দা জাস্ট জবাব দিয়ে দিয়েছে জিদ্দা সিরিয়াসলি এই মানুষটা আর লেজেন্ডারি কামব্যাক করেছে সোমবার জানা বক্স অফিস কালেকশন হয়েছে মঙ্গলবার তার থেকেও বিগার বক্স অফিস কালেকশন হতে চলেছে বন্ধুরা ইয়েস তোমরা ঠিকই শুনছো মোর বিগার বক্স অফিস কালেকশন আসতে চলেছে আজকের ডেটে কেন বলছি কারণ আজকের ডেটে কলকাতার বুকে আরও বেশি হাউসফুল ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো আজকের ডেটে কলকাতার বুকে আরও বেশি হাউসফুল কিন্তু তোমরা দেখতে পাবে তো এটা একটা বড় বিষয় অ্যাকচুয়ালিতে মানে আমি অবাক হয়ে গেলাম যে এত হাউসফুল তাও আজকে মঙ্গলবার সব থেকে বড় কথা এটা বলতে হচ্ছে এই জিনিসটা যে আজকে মঙ্গলবার তার পরবর্তীতেও এরম রেসপন্স বন্ধুরা তোমরা একবার বুকমাই শোটা খোলো তাহলে বুঝতে পারবে যে আজকে কলকাতা দিয়ে কি কি হতে পারে এতদিন কিছু হেটার্স বলছিল কি যে চলবে না কি না দুদিনের ছবি পথিকৃত অপয়া ইত্যাদি অনেক কথা বলেছে তারা এখন ফাইনালি তারা দেখছে জাততেরই কোনো দিক দিয়েই তো আমরা আর খাপ খুলতে পারছি না সব জায়গায় তো হাউসফুল মারছে এবার বলছে শুধু কলকাতা দিয়ে বক্স অফিস হয় না তাহলে বলে রাখি পুরুলিয়াও হাউসফুল মেরেছিল জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং ওয়েট ফর ইট আবার শনিবার রবিবার আসুক আবার হাউসফুল মারবে শুধু কলকাতা কেন ভাই রে ভাই আমি খুললাম পাগল হয়ে গেলাম যাই হোক আমি সেটা তো দেখাচ্ছি শুধু কলকাতা কেন বন্ধুরা ন্যাচারালি যেটা হয় সেটা হচ্ছে যে হুগলি হোক বা কল্যাণী হোক কালকেও তো তাই করেছে এবং তার সঙ্গে সঙ্গে তারপরে তোমার রয়েছে বর্ধমান রয়েছে তারপরে তোমার বহরমপুর রয়েছে স্পেশালি এই সমস্ত জায়গায় দুর্দান্ত রেসপন্স মেরেছে কালকেও আরে ভাই শুধু কলকাতা নয় সারা বাংলার মানুষ সিনেমাটা দেখছে হল ভরিয়ে দেখছে 2700 ভোট পেয়েছে 9.6 ইন্টারেস্ট রেটিং দেওয়া আছে বুঝতে পারছো রেটিংটা কি লেভেলে অ্যাম্প আপ করছে একটুও কমছে না রেটিং তার মানে সিনেমাটা কত ভালো হয়েছে এবার আমরা বুকিং খুললাম তোমরা দেখো জাস্ট দিস ইজ দ্য রেসপন্স নাকি কিসের দিস ইজ দ্য রেসপন্স নাকি আজকে মঙ্গলবার ডে 5 বন্ধুরা ডে 5 আজকে মঙ্গলবার এভরি শোজ আর ইয়েলো কার্ড এটা দেখেও ভালো লাগছে আর এটা ছবিটা কিন্তু জিদ্দার ছবি এই ছবিটা কিন্তু জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ওহো ভাই সাব দেখো শোজগুলোর ইয়েলো কার্ড দেখো জাস্ট আমি তোমাদের সামনে স্ক্রিনশট নিচ্ছি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কি লেভেলে ইয়েলো কার্ড আজকে কলকাতার বুকে করে রেখেছে রাধা স্টুডিও সোল্ড আউট বন্ধুরা এছাড়াও বাকি যে হলগুলো রয়েছে যেরকম রথীন্দ্র সোদপুর 5টার শো দেখো ইয়েলো কার্ড হয়ে বসে আছে আমি কি বলবো বলো তো মানে কলকাতার বুকে যে ম্যাসিভ রেসপন্সটা আমি দেখতে পাচ্ছি সেটা নিয়ে তো আর মানে কিছু বলার নেই ইটস অ্যামেজিং রেসপন্স এবং তোমাদেরকে একটা জিনিস বলে দিই রথীন্দ্রকে কেন্দ্র করে মানে এরা না স্ট্যাট না এরা তুলতে পারছে না মানে এরা অ্যাকচুয়ালিতে নিতে পারছে না নন্দী মুভিসও মানে এটা হয় যখন হাউসফুল এরকমভাবে হয় তখন হয় কারণ এখানে পাবলিক আমাকে এই কথাটা বলেছে তোমরা দেখো এই হচ্ছে পাবলিক রেসপন্সের একটা কমেন্ট লেখা হয়েছে কাল বৃষ্টিতে ভিজে রথীন্দ্র মাল্টিপ্লেক্সে 5টা শো দেখতে গেছিলাম গিয়ে দেখি অলমোস্ট ফুল হয়ে গেছে বাট এই হলের নামটা নন্দী মুভিস দেয়নি আজকে শুধু কলকাতার বুকে তোমাদেরকে বলি 1 2 3 4 5 6 7 7 এদিকে দেখতে পাচ্ছি 7 আচ্ছা 8 9 ইতিমধ্যে এবং মর্নিংয়ে তো ছিলই সেগুলো তো তোমাদেরকে আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেইছি যে আরও 9টা আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে এখন এই জায়গাগুলো আমরা নতুন করে মানে সকালবেলা মর্নিংয়ে এই জায়গাগুলো ছিল যেগুলো মর্নিং শো সেগুলো হাউসফুল গিয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ এই যে আইনক্স সাউথ সিটি থেকে শুরু করে বাকি সমস্ত জায়গাগুলো যেগুলো মর্নিং শো ছিল আর কি যেরকম ধরো সিনেপলিস অ্যাক্রোপলিস সিনেপলিস লেক মল এই সমস্ত জায়গায় যে 1:20 ইত্যাদিতে শো ছিল সেগুলোরও কাউন্টডাউন রয়েছে তো তখন গুনেছিলাম 11টা এখন 9টা এখন আরও কিছু হল যেরকম রথীন্দ্র ইত্যাদি এলো হয়েছে তো মানে কলকাতার বুক থেকে মোটামুটি 12 থেকে 13টা মেরে দিয়েছে ইয়েলো কার্ড এখনই হাউসফুল সোল্ড আউটও রয়েছে এর সাথে তো তোমার কি মনে হচ্ছে গোটা বাংলায় আজকে কত যাবে 30+ ইয়েলো কার্ড মারবে আজকে আমার অন্তত তাই মনে হয় এছাড়াও কোথায় কোথায় ভালো রেসপন্স আছে একটুখানি বলে দিই বন্ধুরা এইটা হুগলির রেসপন্স এবং আমার যা মনে হচ্ছে বহরমপুর কল্যাণী ইত্যাদিতে ভালো রেসপন্সই থাকবে এটা নিয়ে কোনো সন্দেহই নেই বহরমপুর কল্যাণী তারপরে বর্ধমান এই সমস্ত জায়গায় ভালো রেসপন্স থাকবে এবং তোমরা শুনলে অবাক হবে শিলিগুড়ি কোচবিহার এই সমস্ত জায়গায় সিনেমাটা দাপিয়ে ব্যবসা করেছে অবাক বিষয় এবং আমি আজকে মঙ্গলবার আমি নাকি অ্যাডভান্স বুকিংয়ের ভিডিও বানাচ্ছি
আমি কোনো ছবির ক্ষেত্রে কোনো ফেস্টিভ্যাল রিলিজ ছাড়া সো কল্ড এবং কোনো জুটির গিমিক ছাড়া এরকম ধরনের ভিডিও বানাতে পারিনি, সম্ভব হয়নি আমার পক্ষে। এটা শুধুমাত্র গ্রেটেস্ট কামব্যাক। আমি জাস্ট একটা লাইন পড়ে শেষ করব, আমার ফেসবুকে লেখা একটা লাইন। অনেক মানুষ অনেক কথা বলেছে তো জিদ্দাকে নিয়ে, তাই জন্যে ফেসবুকে লেখা এই লেখাটা আমি জাস্ট পড়ে শেষ করব। কারা যেন বলেছিল ছুটির দিন তাই চলছে, রবিবারের পরে খেলা শেষ, তাদের মুখে ছুঁড়ে মারো এই হাউসফুলটা। সোমবারের থেকেও মঙ্গলবারে আরও বেশি হাউসফুল মারছে জিদ্দা। আর এই সত্যিটা মানতে এত সমস্যা কিসে যে জিদ্দা উড়িয়ে বক্স অফিস দিচ্ছে, তাও ওয়ার্কিং ডেতে টানা 5-6 দিনের ছুটিও পায়নি লোকটা, প্রচুর শোও পায়নি। গুষ্টির রাজ্যের হিন্দি সিনেমার সঙ্গে লড়াই করে কামব্যাক করেছে। খেলা শেষ করতে খেলা শেষ করতে তো বস ফেরেনি, তাই ওয়ার্কিং ডেতেও রোজ হিউজ কালেকশন দিয়েই যাচ্ছে। বলছি তারা কোথায় যারা বলেছিল দুদিন হাউসফুল মারলেই হয় না, চলবে না, লাইফ টাইমে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সবাই আজ সবাই বলেছিল সবাইকে, আজ কন্টেন্ট জবাব দিচ্ছে। হাজার চেষ্টাতেও আর কেউ এই সিনেমাকে ফ্লপ করাতে পারবে না, কারণ সাধারণ মানুষের ভালোবাসা যে পেয়ে গেছে, এটা পেলে কারুর দম নেই আটকায়। দয়া করে ভাববেন না কেউ যে কাউকে পোক করার জন্য এই লাইনটা বলছি। এই সিনেমার ডায়লগ না বললে, এটা সিনেমার ডায়লগ আর কি, না বললে এমন হাউসফুল, তাও ওয়ার্কিং ডেতে সেটাকে ডিসক্রাইব করা হবে না। তাহলে এই লাইনটা আমি পড়ছি, তাহলে মানলি বাপেরও বাপ আছে যাকে দাদু বলে। সব লাইন নিয়েছে ভাই, সিনেমার ভিতরে আছে এটা, আর কি না। তোমরা সিনেমাটা দেখো, তোমরা বুঝতে পারবে। যে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম কামব্যাক, সারা বাংলা সারা জীবন মনে রাখবে, সিরিয়াসলি এটাই বলতে হচ্ছে। এবং এটা যা সত্যি বলছি, গ্রেটেস্ট অফ অল টাইম কামব্যাক, হিউজ কামব্যাক সত্যি, মানে জিদ্দা ফাটিয়ে দিয়েছে, ফাড়ু করে দিয়েছে ভাই। মঙ্গলবার ওয়ার্কিং ডে নাকি, তাও কি হাউসফুল। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।